ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গোটা জিনিস নিয়ে তোলপাড় পড়ে গেছে গোটা পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং সেই সাথে মুখ্য সচিবের কিছু বার্তা, যেটা বর্তমান প্রজন্মকে একটা বিপদের দিকেই ঠেলে দেবে। তার কারণ হচ্ছে এত স্কুল কলেজ হচ্ছে, এত কিছু ডিগ্রি অর্জন করতে হচ্ছে, পড়াশোনার মান দিন দিন বাড়ছে, কিন্তু কর্মসংস্থান কোথায়? কিছু শিল্প আছে, সেগুলো নাম আমি নিচ্ছি না, যে শিল্পগুলো অনেকে করতে বলেন, বাট সেগুলোর জন্য আলাদা কোনো ডিগ্রি প্রয়োজন হয় না। বাট এই এত এত কারিগরি ডিগ্রি নিয়ে তার প্লেসমেন্টটা কোথায় হবে? জানি না কি হতে চলেছে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে। তো খুব দরকার ছাড়া নতুন নিয়োগ নয়, লোক কমানোর চেষ্টা করুন, সাফ নির্দেশ মুখ্য সচিবের। গোটা খবরটা আমরা একটু দেখবো। সোমবার এ ব্যাপারে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিক, অর্থাৎ গোপালিকা বাবু। সেক্ষেত্রে সরকারের মুখ্য কিছু দপ্তরের সচিবকে সেখানে ডাকা হয়েছিল। আমরা জানি প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, তো সেই সচিবদেরকে ডাকা হয়েছিল। ওই বৈঠকেই মুখ্য সচিব জানিয়ে দেন, বুঝে সুঝে লোক নিতে হবে, শূন্যপদ তৈরি হলেই ঝাঁপিয়ে পড়ে তা পূরণ করা যাবে না। কত লোক না হলেই নয়, তা নিয়ে 10 বার ভাবতে হবে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 10 বার ভাবতে হবে। মুখ্য সচিব এও জানিয়েছেন, রাজ্যে বেশ কয়েকটি উন্নয়ন পর্ষদ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে যে কর্মীরা রয়েছেন দরকার হলে তাদের অন্য দপ্তরে কিন্তু ট্রান্সফার করা হোক, এমনটা কিন্তু মন্তব্য করেছেন। দেন পরবর্তী ক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আবার 2800 নিরাপত্তারক্ষী এবং 120 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চাইছে। তাদের লাগবে বছরে প্রায় 5.74 কোটি টাকা। এরই সঙ্গে পূর্ত, শ্রম, স্বাস্থ্য, কৃষি দপ্তরে নিয়োগের ব্যাপারে নিজের তালিকা পেশ করেছিল, কিন্তু মুখ্য সচিব এবং অর্থ সচিব স্পষ্টাস্পষ্টি এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, এত লোক নেওয়া যাবে না, খুব যদি দরকার মনে হয় তাহলে অনুমোদিত শূন্যপদের বড়জোর 50% নিয়োগ করতে পারে বা দিতে পারেন সেক্ষেত্রে। তো পরিস্থিতি কি ভয়াবহ সেটা কিন্তু অনুমান করাই যাচ্ছে, কারণ দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশনে কিন্তু পরীক্ষাগুলো হয় না। আমরা জানি যেটুকু নিয়োগ হয়েছিল সেটুকু আজকে গোটা অংশটা প্রশ্নের চিহ্নের মুখে। তো সেইখানে দাঁড়িয়ে এই যে নতুন নিয়োগগুলো এই যে কমিয়ে দেওয়া হলো, এক্ষেত্রে স্কুলগুলো কিন্তু আরও বেশি ভুক্তভোগী হবে। সেখানে একজন টিচারকে দিয়ে একাধিক ক্লাস করানো হচ্ছে, তাদের ওভারলোড পড়ে যাচ্ছে। আবার শূন্যপদ থাকালে আমার সেটাকে 100% পূরণ করা যাবে, তার 50%। অর্থাৎ কোনো স্কুলে যদি দেখা যায় যে 30টা ভ্যাকেন্সি আছে, সেটার জন্য তুমি ম্যাক্সিমাম 15টা তুমি করতে পারবে। মানে কি চলছে গোটা পশ্চিমবঙ্গে? মানে এইরকম একটা দেউলিয়া টাইপের একটা ব্যাপার কিন্তু কোথাও কি কাজ করছে, যে কর্মসংস্থান যেটার উপর যুবক যুবতীরা তারা তাকিয়ে থাকে কখন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আজকে দীর্ঘদিন ধরে বন্ধ, কোনো নিয়োগ হচ্ছে না সেক্ষেত্রে। তো আজকে এক একটা ছেলে মেয়েদের 2টো করে ডিগ্রি হিসাব মতন ট্রেনিং কোয়ালিফিকেশন, কারো ডিএলএড, পরবর্তী ক্ষেত্রে কারো বিএড, বা কারো আগে বিএড পরে ডিএলএড, চলছে এটা কি গোটা পশ্চিমবঙ্গে? এটা যাবে এটা কোথায়?